হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু কমন ইনজেকশনের ব্যাপারে যেগুলিকে আইভি ফ্লুইডের সঙ্গে দেওয়া হয়। আমরা প্রায় সকলেই দেখেছি হসপিটালে যখন কোনো পেশেন্টের আইভি ফ্লুইড চালানো হয় তখন সেই আইভি ফ্লুইডের বোতলে অনেক ইনজেকশনকে মেশানো হয়। আজ এই ভিডিওতে আমি আপনাদের ওই সমস্ত ইনজেকশনের ব্যাপারে ডিটেলসে জানাবো, কোন ইনজেকশন কোন কন্ডিশনে এবং কেন মেশানো হয়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আইভি ফ্লুইড অনেক রকম হয়, তবে কমন কিছু আইভি ফ্লুইড যেগুলি সবসময় আমরা চালাতে দেখে থাকি সেগুলি হলো এনএস, যার ফুল ফর্ম নর্মাল স্যালাইন; আরএল, যার ফুল ফর্ম হলো রিঙ্গাল ল্যাকটেজ সলিউশন; ডিএনএস, যার ফুল ফর্ম হলো ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন। এই সমস্ত আইভি ফ্লুইড হলো কমন কিছু আইভি ফ্লুইড। আইভি ফ্লুইডকে নিয়ে ডিটেলসে একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখবো, আইভি ফ্লুইড হলো ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেটি ভেনের মধ্যে দেওয়া হয়। তাই আইভি ফ্লুইডের বোতলে যে ইনজেকশন দেওয়া হয় সেটি আইভি ইনজেকশন হতে হবে। আইএম ইনজেকশনকে কখনোই আমরা আইভি ফ্লুইডের বোতলে মেশাবো না, কারণ আইভি এবং আইএম হলো দুটি সম্পূর্ণ আলাদা রুট। তাই আইভি বোতলে যদি আমরা আইএম ইনজেকশনকে মিশিয়ে দিয়ে থাকি তাহলে পেশেন্টের মধ্যে বিভিন্ন প্রবলেম দেখা দেবে। তাহলে চলুন ইনজেকশনের সম্পর্কে জানা যাক। ফার্স্ট ইনজেকশন, সবথেকে কমন প্রবলেম হলো পেন বা ব্যথা। ব্যথা বা যন্ত্রণা হলে অ্যানালজেসিক ইনজেকশনগুলি দেওয়া হয়। এই অ্যানালজেসিক ইনজেকশনগুলি হলো ইনজেকশন ডাইক্লোফেনাক সোডিয়াম একিউ এবং ইনজেকশন ট্রামাডল। এই সমস্ত ইনজেকশনকে আমরা আইভি ফ্লুইডের বোতলে দিয়ে থাকি পেন থেকে রিলিফ পেতে। নেক্সট হলো অ্যান্টিপাসমোটিক। অ্যান্টিপাসমোটিক ইনজেকশনকে আমরা অ্যাবডোমিনাল পেনের ক্ষেত্রে দিয়ে থাকি। এক্সাম্পল হলো ইনজেকশন ডোটাভারিন, ইনজেকশন হায়োসিন। এই সমস্ত ইনজেকশনকে আমরা পেটের যন্ত্রণা বা অ্যাবডোমিনাল পেন থেকে রিলিফ পেতে আইভি ফ্লুইডের বোতলেতে চার্জ করে থাকি। নেক্সট হলো অ্যান্টাসিড। গ্যাসের প্রবলেম সঙ্গে বমি ভাব দেখা দিলে এই অ্যান্টাসিড ইনজেকশন ইউজ করা হয়। এক্সাম্পল ইনজেকশন র্যান্টাডিন, ইনজেকশন প্যান্টোপ্রাজোল। এগুলিকে ইজিলি আইভি ফ্লুইডের বোতলে মেশানো যেতে পারে যদি গ্যাসের প্রবলেম দেখা দেয় তাহলে। নেক্সট হলো ইনজেকশন অ্যান্টিএমেটিক। অ্যান্টিএমেটিক বমির কন্ডিশনে দেওয়া হয়। কোনো পেশেন্টের বমি হচ্ছে সেই কন্ডিশনে সেই পেশেন্টের আইভি ফ্লুইডের সঙ্গে এই অ্যান্টিএমেটিক ইনজেকশন মেশানো হয়। এক্সাম্পল হলো ইনজেকশন অন্ডেস্টেরন। এটি ইজিলি বমি বা ভমিটিং কন্ডিশনে দেওয়া যেতে পারে। নেক্সট হলো ডাইউরেটিক। ডাইউরেটিক মেডিসিন আমাদের ইউরিনের মাত্রাকে বাড়ায় এবং কিডনি ফাংশনকে ইমপ্রুভ করে। ডাইউরেটিক ইনজেকশন হলো ইনজেকশন ফ্লুসেমাইড। এই ইনজেকশন ফ্লুসেমাইডকে আমরা কিডনি ডিসঅর্ডার পেশেন্ট এবং হাইপারটেনশন পেশেন্টের আইভি ফ্লুইডের বোতলে মিশিয়ে থাকি। এটি আমাদের ইউরিনের মাত্রাকে বাড়ায়। নেক্সট হলো ইনজেকশন মাল্টিভিটামিন। ইনজেকশন মাল্টিভিটামিন হলো কমন ইউজড একটি ইনজেকশন, যেটিকে আমরা প্রায় সমস্ত পেশেন্টের আইভি ফ্লুইডের সঙ্গে মিশিয়ে থাকি। এর ইউজের কথা যদি আমরা বলি, এটি উইকনেস, টায়ার্ডনেস, ডেজিনেস ইত্যাদি কন্ডিশনে ইউজ হয়ে থাকে। অর্থাৎ শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, খিদে না হওয়া, এই সমস্ত কন্ডিশনে আমরা ইনজেকশন মাল্টিভিটামিনকে আইভি ফ্লুইডে চার্জ করে থাকি। নেক্সট হলো ইনজেকশন ভিটামিন B12। এর ইউজের কথা যদি আমরা বলে থাকি, উইকনেস সঙ্গে পেন ইন হ্যান্ড অ্যান্ড লেগস, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12, শারীরিক দুর্বলতা, হাত এবং পায়ের যন্ত্রণা এর ঘাটতি দেখা দিলে বা কমে গেলে এই ভিটামিন B12কে আমরা আইভি ফ্লুইডের বোতলে চার্জ করে থাকি বা মিশিয়ে থাকি। নেক্সট হলো ইনজেকশন আয়রন সুক্রোজ। ইনজেকশন আয়রন সুক্রোজকে আমরা ব্লাড লস কন্ডিশনে এবং শারীরিক দুর্বলতা এই সমস্ত কন্ডিশনে আইভি ফ্লুইডের বোতলের সঙ্গে চার্জ করে থাকি। নেক্সট ইনজেকশন ডেরিফাইলিন। ইনজেকশন ডেরিফাইলিন শ্বাসকষ্ট হলে, কোনো পেশেন্টের শ্বাসকষ্ট দেখা দিলে সেই পেশেন্টের আইভি ফ্লুইডের বোতলে ইনজেকশন ডেরিফাইলিন চার্জ করা হয় বা এটিকে স্লো আইভিও দেওয়া হয়ে থাকে। এই ছিল কমন কিছু ইনজেকশন যেগুলি আইভি ফ্লুইডের সঙ্গে মেশানো হয়ে থাকে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে।